গোলাপ গ্রামে গোলাপ ফুলের রাজ্যে নানা রঙের গোলাপ ফুলের সৌন্দর্য যেন পুরো গ্রামটাকে একটা ফুলের গ্রামে পরিণত করেছে। গ্রামের বুকের উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুপাশের বিস্তীর্ণ গোলাপের বাগানের সারাক্ষণ মোহিত করে রাখে। ঢাকার কাছাকাছি ভ্রমণের জন্য আদর্শ একটি স্থান গোলাপ গ্রাম। একটু মুক্ত হাওয়া আর স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরে আসতে পারেন এই স্থানটিতে। এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসা মানুষের ফুলের রাজ্যে এসে ফুল কিনে নিজেকে নিজের মতো করে রাঙিয়ে তুলছে। প্রকৃত প্রেমিকা যেমন প্রেমিকাকে হাজার বছর বা হাজার বার দেখার পরও একটু অন্তরাল হলে মনে হয় হাজার বছর দেখা হয়নি, ঠিক তেমনি এই গোলাপ ফুলের এই বাগানে যদি অন্যদিকে একটু তাকায় মনে হয় যে এই সৌন্দর্য, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন একটু মিস করে যাচ্ছি। এমন একটি সৌন্দর্যের জায়গায় এখন বর্তমানে অবস্থান করছি। বর্তমানে আছি ফুলের রাজ্যে। দেখেন, ফুলের রাজ্যে ফুলের দোকানদার আমি। আপনাদের যদি ফুলের দরকার হয় তারা আমাকে বলুন কয়টা ফুল লাগবে, কোন ফুল লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ফুলের রাজ্যে হারিয়ে গেছি। দেখেন ফুলের দোকানদার আমি। দেখেন খুবই, এই যে কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। দেখেন এখানে গোলাপ ফুল গাছ আছে, সব রকম ফুলের গাছই আছে। তো আপনারা এখানে আসলে চাইলে কিন্তু এই সুন্দর পরন্ত বিকেলটাকে ফুলের রাজ্যে হারিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ফুল নিয়ে নিজেকে রঙিন ভাবে রাঙাতে পারবেন। থাকেন আপনি যে ফুল হাতে করে রয়েছে তাই কিন্তু ফুল কাটছে। এই যে আমরা তো দূর দূরান্ত থেকে আসি ফুল দেখার জন্য, এই বাগানটা দেখার জন্য আসছি, অনেক দূর থেকে আসছি আমি। তো এই জায়গাতে আপনারা সবসময় ফুল চাষ করেন, ফুল বিক্রি করেন, আপনারা কেমন সময় পার করেন? আমাকে আসি বাগানে আসি বাগানে কিছু লাগবে নাকি? নিবে কতটি? এটা নিবে 160 টাকা রাখুন। ঢাকা গাবতলী থেকে হেমাদপুর ওভারব্রিজের এখানে আসতে হবে। তারপর ওভারব্রিজের পাশ দিয়ে বয়ে যাওয়া গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে খুব কম সময়ে এখানে আসতে পারবেন। অথবা উত্তরা দিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে খুব কম সময়ে কম খরচে আসতে পারবেন। আরও অজানা তথ্য জানতে ডেসক্রিপশন ফলো করুন। আমি কিন্তু এখন আছি বিরুলিয়া শ্যামপুর যে গোলাপ বাগান, সেখানে গোলাপ বাগান থেকে এই যে রাস্তা, এই যে মেন রাস্তা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এর জন্য এই জায়গা, এটা হলো মেন পয়েন্ট। এখান থেকে গাড়ি পার্কিং শেষ করে এটা হলো এর সাথে যে রাস্তা আছে, এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে হবে মেন। এখানে কিন্তু রাস্তা দিয়ে আসতে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু গোলাপের বাগান দেখছি, ছোট বড় অনেক বাগান আছে। তার মধ্যে আমি এখন যে জায়গাতে আছি এইটাতে সবচেয়ে বেশি হলো গোলাপ গাছ বা বাগান বলে এটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন। এটা হলো একেবারে রাস্তার শুরু পয়েন্ট। আমি এই গ্যারেজ থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ এদিকে যত দূর যাব বিস্তীর্ণ জায়গা, যত দূর আগাবো শুধু ফুলের বাগান আর বাগান। বুঝতে পারতেছেন কোথায় আমি এখন বর্তমানে অবস্থান করতেছি। দেখেন ফুলের এর আলো বিক্রির জন্য যেটা প্রস্তুত করা হয়েছে। চাইলে এখান থেকে আপনারা এখান থেকে এই ফুলগুলো কিনে নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিতে পারবেন, সেরকম ব্যবস্থা আছে। দেখেন এই স্টোর এখানে অনেকগুলো আছে, শুধুমাত্র ফুলের স্টোর। দেখেন এটা শেষ করে দেখেন আমার এই সাইড গুলোতে দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রচুর, এখানে শুধু গোলাপ ফুল আছে। মেয়ে মানুষ বেডি মানুষ বেশি বুঝতে পারতেছেন। দেখেন এই জায়গাতে আমি যতদূর সামনের দিকে ও শুধু ফুলের বাগান আর বাগান। এই দেখেন, তবে আমার এই ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে আসলে এখানে কারা এখানে আসে। হ্যাঁ
কারা এখানে সবচেয়ে বেশি এই জায়গাতে কারা ঘুরতে আসে অটোমেটিকলি আপনারা বুঝতে পারতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে, কারণ আমার ভিডিওর ফুটেজেও আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যারা আছে তারা তাদের ফুটেজ দিয়ে আপনি অন্তত বুঝতে পারতেছেন। এই দেখেন এই ভাই এখানে ফুলের গাছে পানি দিচ্ছে, দেখেন চাষ করাচ্ছে। এখন একটু খরা সিজন, যার কারণে আপনার গাছে পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে। এই পাশ দিয়ে আমি সামনের দিকে যতটুকু আগাচ্ছি শুধু ফুলের দোকান দেখতে পাচ্ছেন, ছোট বড়। এটা কিন্তু বলা যায় যে অস্থায়ী যে স্টোরগুলোর মতো হয়, সেম কিন্তু সেম ক্যাটাগরি। দেখেন অনেকে বলে যে ফুলকে আসলে গাছেরতেই বেশি সৌন্দর্য লাগে, এটা বাস্তব। বাট এখানে যারা আসছে অনেকেই নিজেকে রাঙানোর জন্য তারা কিন্তু এই ফুল দিয়ে নিজেকে সাজাচ্ছে নিজের মতো করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে ফুলগুলো যারা চাষ করে তারা কিন্তু স্টোর নিয়ে এভাবে অপেক্ষা করছে এই দর্শকদের, যারা এখানে ঘুরতে আসছে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ক্রেতারা। তবে এখন হলো যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, সেক্ষেত্রে আমি এখন আছি, তো বেচা কেনা আমার যতটুকু মনে হলো তো বেচা কেনা অনেক ভালো দেখতে পাচ্ছেন। এই পাশ ধরে সুন্দরী দেখেন, এই পাশ দিয়ে যতটুকু হাঁটতেছি রমণীরা ঘোরাঘুরি করতেছে, তো ফুটেজগুলো ওইভাবে হয়তো সুন্দরভাবে নিতে পারতেছে না। দেখেন এই পাশ দিয়ে শুধু দুইজন করে ঘোরাঘুরি করতেছে, দেখেন কত সুন্দর একটা জায়গা। সত্যি কথা বলতে এই সৌন্দর্যটা যদি মুখে বলি, আসলে মুখে বললে অমানন হবে। যদি বাস্তবে যদি এই জায়গায় এসে কেউ এই সৌন্দর্যটা উপভোগ করে, তাহলেই সেই সৌন্দর্যটা সঠিকভাবে বুঝতে পারবে এখানে এই জায়গাটা কতটুকু সৌন্দর্য ধারণ করছে। আমি আছি গোলাপ ফুলের রাজ্যে, দেখতেই পাচ্ছেন আমার চারপাশে শুধু গোলাপের গাছ আর গোলাপের গাছ, আর গোলাপ খুব সুন্দরভাবে ফুটে আছে। এটা আপনাদের জীবনে প্রচুর এনজয় করতে হবে, আর এনজয় করার জন্য আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। দেখেন এই আমি এখন বর্তমানে আছি গোলাপ গ্রামে, আসলে এটা কিন্তু গোলাপ গ্রাম না, শ্যামগ্রাম। এখান থেকে কিন্তু এই ডাকনাম হয়ে গেছে গোলাপ গ্রাম। তো এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে, আর উপভোগ করতে হলে আসতে হবে এই জায়গায়। এই দেখেন বিস্তীর্ণ জায়গা, যেদিকে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য শুধুমাত্র যে ভিডিওতে দেখাইলে আপনার প্রকৃতির অপরূপ এই সৌন্দর্যটা আপনাদের বলে হয়তো বোঝানো সম্ভব না, কিন্তু এটা যদি আপনি স্বচক্ষে এখানে আসে এই দৃশ্যটা দেখেন, আর সত্যি এই সময়টা আপনার লাইফের একটা শ্রেষ্ঠ সময়ের মতোই হবে, বলা যায় অন্যতম একটি সময়। দেখেন এটা গোলাপ গাছ, পাশে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে দুহাত নাড়িয়ে দেখেন কত সুন্দরভাবে প্রকৃতির যে একটা দৃশ্য। ছবির মতো যে গ্রাম বলি আমরা, ছবির মতো গ্রাম খুঁজতে সুইজারল্যান্ডে যাই, দেখেন সুইজারল্যান্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই জায়গাটার দিকে তাকান, এত সুন্দর ভিউ। সত্যি কথা বলতে আমি যতক্ষণে এখানে আছি আমার মনে হচ্ছে মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, এমন একটি জায়গা। এটা হলো একটা এই রাস্তা থেকে নামে এটা মিডল পয়েন্ট। এই চারপাশ দিয়ে যত জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই বাগান দেখতে পাচ্ছেন এই পাশে। আর এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। যদি বিকাল সময় কাটানোর জন্য উত্তম জায়গা বলি তাহলে বলবো এই জায়গাটা একটা সেরা একটা জায়গা। তার কারণ দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা খোলামেলা জায়গা। যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে সাজেস্ট করব যে এই জায়গাটা হলো বিকাল সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা।
কারণ এত সুন্দর খোলামেলা জায়গা, তার উপর যদি চারিদিকে শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগান, তাহলে বুঝতেই পারতেছেন আপনার ফিলিংসটা কেমন কাজ করতে পারে। সত্যি কথা বলতে অসাধারণ। এই দেখতেছেন, এটা কিন্তু এই যে ফুলের বাগান দেখতেছেন, ফুলের বাগান থেকে সরাসরি মাত্রই কিন্তু এই ফুলগুলো কাটা হয়েছে, এরা কিন্তু বিক্রি হচ্ছে। ফুলের ইসে যত গোলাপ গাছের প্রচুর কাটা দেখতে পাচ্ছেন। এই একটা তোড়া, এটা 50 পিসের একটা তোড়া, 500 টাকা। দেখতেই পাচ্ছেন। দেখেন কৃষক কিন্তু এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রতিদিন কিন্তু এরকম ফুল কাটে, দেখতে পাচ্ছেন। এবং ইনস্ট্যান্ট এখানে যারা কেউ এসে যদি ফুল কেনে, এখানে অনেকেই দেখছি যে এসে ফুল কিনতেছে। সো এখানে কিন্তু আপনারা যদি চাইলে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এনাদের কাছ থেকে ফুলগুলো কিনতে পারবেন। দেখেন, আপনি যদি চান যে সরাসরি এখান থেকে বাগানের ভিতর ঢুকে আপনি ফুলগুলো বেছে বেছে কিনবেন, তাও কিন্তু সুযোগ আছে। আপনারা বললে ভিতরে ঢুকে এবং আপনি যে ফুলগুলো দেখে দেখে মানে আপনি দেখাইবেন, উনি কেটে দেবে, এরকম ব্যবস্থাও কিন্তু এখানে আছে এবং খুবই কম প্রাইসে। আমি ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে একটা ফুলের প্রাইস 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম কিন্তু প্রাইসে কিন্তু এই ফুলগুলো বিক্রি করতেছে। কারণ এখানে অনেকেই আসছে যে 100 পিস নিচে 500 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। খুবই কম প্রাইসে বলা যায় যে এখান থেকে আসলে এই ফুলগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আমি এখন গোলাপ বাগানের একজন চাষি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আমরা তো দূর দূরান্ত থেকে এখানে এই যে ফুলের বাগানে আসি, ফুল দেখতে আসি, ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসি, কিন্তু এরা তো সবসময় ফুলের বাগানেই থাকে, তাহলে তারা কোন সৌন্দর্য বা মানে কেমন সময় পার করে? তো বড় ভাই, আপনি তো এই ফুলের বাগানেই থাকেন না? হ্যাঁ, আমি ফুলের বাগানে থাকি। ফুলের বাগানে থাকেন, আপনি যে ফুল হাতে করে রয়েছে, ভাই কিন্তু ফুল কাটছে। এই যে আমরা তো দূর দূরান্ত থেকে আসি ফুল দেখার জন্য, এই বাগানটা দেখার জন্য আসছি, অনেক দূর থেকে আসছি আমি। তো এই জায়গাতে আপনারা সবসময় ফুল চাষ করেন, ফুল বিক্রি করেন, আপনারা কেমন সময় পার করেন? আমাকে আসি বাগানে আছি, আসি বাগানে। কিছু লাগবে নাকি? নিবে কতটি? এটা নিবে 160 টাকা রাখুন। নিবে যাও, বলো। আপনি যে ফুলের বাগানে যে সবসময় মানে কাজ করেন, সারাদিনই বলা যায় যে সারাদিনই সকাল থেকে রাত 8টা পর্যন্ত, সকাল থেকে রাত 8টা পর্যন্ত এখানে কাজ করেন, এই বাগানে আছি। হ্যাঁ, আপনি এই সৌন্দর্যটাকে কেমন ভাবে দেখেন? আমি সৌন্দর্য ভালো লাগে দেখি আমি এখানে থাকি। হ্যাঁ, ভালো লাগে। আসলে এই জিনিসটাই জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি এখানে কেমন সময়, অনেকে আছে, অনেক কাজ আছে যে কাজ করতে গেলে পারে মানে নিজের মধ্যে অলসতা কাজ করে বা খারাপ লাগে, কিন্তু এই যে ফুলের চাষ করে আপনার অবশ্যই ভালো লাগে। আমি এই এতদিন বাগান করছি, 35 বছর বাগানে। 35 বছর? এই বাগানে আছি, আল্লাহ আমার হাতে যে পর্যন্ত বাঁচায় রাখে আমি ফুল লই থাকবো। আমার অন্য কোনো ব্যবসা ভালো লাগে না। এই ফুলের ব্যবসা করতে আপনার ভালো লাগে? আমার এই ব্যবসায় ভালো লাগে। আপনাদের এখানে যে মানুষ কেমন আসে কেনাকাটা করতে? কেমন মানুষ আসে, মাল নেয় না, ওই খালি গোর বাড়ায়, হ্যাঁ গোরের ছবি তুলে এই 2-1 নেয়। ফেব্রুয়ারি মাসে আপনাদের কেমন এই ফুলের বেচা বিক্রি? ফেব্রুয়ারি মাসে অন্য বছর ভালো হয়, গোলাপ করছি সিজনেই। ফেব্রুয়ারি মাসে এলে খুব আমার জমজম হয়, এইবার ডাউন আছি, এইবার একটু বেচা কেনা কম, তাই তো? তো আমরা চেষ্টা করলাম একজন ভাইয়ের সাথে কথা বলার জন্য। উনি এইখানে চাষ করে, তো যতটুকু সময় ইনি ব্যয় করে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কিন্তু এই কাজে ব্যস্ত থাকে, তা উনি কিন্তু এই সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করে। সামনে ভাই ভালোবাসা দিবস, আজকে চকলেট ডে পিছনে চলে গেছে রোজ ডে, সামনে ভালোবাসা দিবস, আশা করতেছে অনেক বেচা কিনা হবে আমাদের। তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সব মিলাই বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, ফুলের চাহিদাও আছে, অর্ডারও পড়তেছে তেমন অনেকটা, সব মিলাবে আমাদের ব্যবসা এখন মোটামুটি অনেক ভালো। আশা করতেছি 21শে ফেব্রুয়ারির মধ্যে আরো ভালো হইব।
কাস্টমার অনেক। আমাদের এখানে আপনি ফুলের জগতে যা আছে সবই পাবেন, ঠিক আছে। এই ফুলটা হচ্ছে আপনার হলো চাইনিজ গোলাপ, ঠিক আছে। চাইনিজ গোলাপের ভিতরে আপনার কালার হলো ভিন্ন। আজকের বাজার হচ্ছে আপনার 25 টাকা করে, প্রতিদিন বাজার আপনি আপ ডাউন করে। লালটা হলুদটাও 25 টাকা সেম রেট। লাল গোলাপ হচ্ছে আপনার 5 টাকা 6 টাকা, আর এগুলো হচ্ছে 4 টাকা 3 টাকা 4 টাকা। আর লাল গোলাপ তো আপনি সেমি 5 টাকা 6 টাকা। আর প্রতিদিন বাজার আপনার আপ ডাউন করে। আজকে আপনি বিক্রি করতেছেন 6 টাকা, কালকে আপনি 8 টাকা হইতে পারে, আবার 4 টাকা হইতে পারে। ভাই আপনার আমি বলি, আমাদের কাছ থেকে যখন আপনি পাইকারি নেবেন 50 পিস হচ্ছে পাইকারি, 50 পিসের রেট দিয়ে আপনি 10,000 পিস নিতে পারবেন। আর যদি আপনি 50 পিসের যদি 48 পিসও নেন তখন আপনার খুচরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে অনেক। আইসেন। দেখতে দেখতে ফুল গ্রামের অনেক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, দেখতে দেখতে কিন্তু পুরো জায়গাটা ঘোরা আমার কিন্তু অলরেডি শেষ, এবং এখানকার খুঁটিনাটি, এখানে কিভাবে আসবেন এবং এখানে আসলে কি কি দেখতে পাবেন সবকিছুই কিন্তু চেষ্টা করছি খুবই সুন্দরভাবে তুলে ধরার জন্য। তারা যারা এখানেই আসবেন, যারা আমার ভিডিওটা দেখে এখানে আসবেন, তাদের জন্য আমি সাজেস্ট করব যে এটা একটা প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এই ফুল চাষ করা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা ঢাকার মধ্যে রয়েছেন, সারা বাংলাদেশ থেকে সব জায়গা থেকে আসতে পারবেন, কিন্তু যারা মিরপুর ঢাকার মধ্যে আছেন তাদের জন্য এই জায়গাটা খুবই একটা কাছে একটা জায়গা, খুব সহজে এখানে আসতে পারবেন। এই জন্য তাদের ক্ষেত্রে বলবো তারা এখানে খুবই কম খরচে এবং এই একসাথে গ্রামের একটা ফিল পাবেন। সেই ক্ষেত্রে এখানে পিকনিক স্পট গুলো আছে, ফাঁকা অনেক মানে স্পেস আছে, চাইলে এখানে দীর্ঘ টাইম সময় কাটানোর জন্য একটা গুড প্লেস বলবো। এবং এখানের মানে সবকিছুর ব্যবস্থা খুবই সুন্দর। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানেই থাকেন না কেন, এই জায়গাতে একদিনকের জন্য একটা সেরা একটা ট্যুর হতে পারে। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এ জাতীয় আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।